Hello everyone, welcome back to my channel. আশা করছি এতক্ষণে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ব্লগ শেয়ার করব, সেটা হচ্ছে আমরা সবাই যাচ্ছি কুম্ভ স্নানে। আর এটা একদমই সাডেন প্ল্যান, মানে এইরকমভাবে সাডেন প্ল্যান আশা করি হয় না কারোর। মানে একেবারে 20 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে আমাদের প্ল্যান হয়েছে আর তখনই আমরা বেরিয়ে গেছি। মানে এতটাই সাডেন প্ল্যান আমার লাইফে তো কোনো দিন হয়নি। আর এটা থেকে আমার এটাই মনে হয়েছে, ঈশ্বর না চাইলে অন্তত তার স্থানে যাওয়া যায় না। আর এটা তার প্রমাণ আমি আমার নিজের মানে এই বিষয়টা আমার জীবনে পেয়েছি। আর চলো প্রকৃতি দেখাতে দেখাতে আমি চলে যাচ্ছি, এখন হচ্ছে প্রয়াগরাজ মানে কুম্ভ স্নান। আর এটা যে জায়গাটা দেখালাম সেটা হচ্ছে তোমার গিয়ে শান্তিনিকেতন। আর সেখানে শিবরাত্রির জন্য একটা প্যান্ডেল মতো করা হচ্ছিল। এই যে আমরা এখন চা খাচ্ছি। এখানে আসলাম কিছুক্ষণ দাঁড়াবো বলে, মানে চাটা খেতে একটুখানি। তো এখানে একটা রেস্টুরেন্ট, হোটেলটার নাম হচ্ছে হোটেল লাল বাবা। আর জায়গাটা এটা কি জায়গা, ও এটা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কি বিরুধিয়া 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 গ্রাম এটা, কিন্তু এটাকে দেখে একদমই গ্রাম মনে হচ্ছে না। এই যে ফেমাস ব্লগার, সেই কিছুক্ষণ চাটা খাওয়ার পরে এবার আমরা আবার গাড়িতে বসবো। আর গাড়িতে বসে সত্যি কথা বলতে নিজেদেরকে দেখানোর মতো পরিস্থিতি হচ্ছে না, মানে এতটা জার্নি যেহেতু কোনোদিনও করিনি গাড়িতে, ট্রেনে অবশ্যই গিয়েছি। তো এই যে দেখো প্লেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুতুল আর পুতুলের এমনি দুজনাই হাত ধরে যাচ্ছে। আর ওই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আর আমরা এখানে, এই যে হোটেলটা বেশ ভালো হোটেল, চা খেলাম আমরা। আর এই যে ও আসেই না ক্যামেরার সামনে, এত শাই। চলো দেখা হচ্ছে আবার নেক্সট যেখানে আমরা ডিনার করতে দাঁড়াবো সেইখানে আবার দেখা হবে। তো চলো। সো শান্তিনিকেতন পেরিয়ে এসে দেখতেই পেলে আমরা চা খেলাম। আর সেটা দুর্গাপুরের আগে বা পরে, হয়তো আগেই ভুল করছি। আর তোমাদের রেস্টুরেন্টটাও দেখালাম কেমন কি। আর একটু ভুল হয়ে গেল, গাড়িতে মানে বসে যে দেখাবো নয়, গাড়িতে আমাদের যেতে এতটাই কষ্ট হয়েছে। মানে কি বলবো, এখন তো কুম্ভ মেলা শেষ হয়ে গেছে, নইলে আমি মানে আমরা যেহেতু একদম শেষে গেছিলাম সেহেতু আর কাউকে সাজেস্ট করারও কিছু নেই। তবে আমি বলবো প্লিজ গাড়িতে আর যেখানেই লং জার্নি করো গাড়িতে যেও না। মানে আমি তো আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, একবারে মানে খুবই কষ্টে আমরা গেছি। আর এই যে দেখো আমরা ঝাড়খণ্ড ঢুকে গেছি, ঝাড়খণ্ড পার হয়ে বিহারে আমরা ঢুকে গেছি। আর মানে কুম্ভমেলা যেতে সব থেকে সময় লেগেছে হচ্ছে বিহার, গোটা বিহার স্টেটটাই প্রায় আমাদের কভার করতে হয়েছে। আর এটা হচ্ছে দেখো হচ্ছে সোন রিভার, অ্যাকচুয়ালি গুগল করে দেখেছিলাম আমরা, এটা সোন রিভার। আর এই নদীটা অনেকটা বড় নদী, যারা মুর্শিদাবাদ বা মালদায় থাকো বা ফারাক্কা ড্যামের নাম তো মোটামুটি সমস্ত ভারতবাসী জেনে থাকবে, ওইটার থেকেও বড় এটা আমার মনে হয়। ফারাক্কা ব্যারেজের মতো হ্যাঁ বড়। পাশে টাউনটা কি টাউন দেখে বলে দিচ্ছি এক্ষুনি। তো এই ড্যামটা ক্রস করার পরে দেখতেই পাচ্ছ সুন্দর প্রকৃতি, মানে পাহাড় চলে এসছে। আর আমার পাহাড় দেখতে পার্সোনালি খুব ভালো লাগে, মনে হয় যেন একবারেই উঁচুতে গিয়ে বসে থাকি। তো চলো কিছুটা যাওয়ার পর আমরা এখন দুপুর হয়ে গেছে, তো আমরা এখানে একটা খেতে এসেছি খাওয়ার জায়গায়। সত্যি কথা বলতে এটা ইউপি, আর এর থেকে বেটার অপশান আমরা পাইনি সেই মুহূর্তে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে জ্যাম, আমরা অনেক জায়গায় জ্যামে পড়েছিলাম, রাত্রেবেলাতেও প্রায় 3-4 ঘন্টা জ্যামে আটকে গেছিলাম। তারপরে এখানে যে জ্যামটা দেখালাম তোমাদের, এটাও মোটামুটি ওই
কি বলবো, আধা ঘন্টার বেশি আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে জ্যাম কাটিয়ে আমরা আসলাম। আর এটা দেখতেই পাচ্ছ, বেশ প্রয়াগরাজ ঢুকতেই আর কি আমাদের পুলিশ বলল, যারা আর কি ছিল তারা বলল যে এখান দিয়ে যাও। আর গিয়ে তারপরে আমরা আমাদের গাড়িটা পার্ক করে দিলাম, মানে তার আগে আর যাওয়া হচ্ছিল না। তো তারপরে আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম। মানে অটোটা নেওয়ার পর দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর মানুষ, মানে আমরা যেদিন গেছিলাম তার পরের দিন ছিল শিবরাত্রি, তাও প্রচুর মানুষ ছিল। তাও যেহেতু আমরা একটু লেটে গেছিলাম, তাও ভিড়টা তুলনামূলক হালকা ছিল। বাট শিবরাত্রির দিনে ভিড়টা আরও হতো। মানে প্রয়াগরাজের যারা ছিল আর কি, যারা অর্গানাইজার যারা ছিল তারাই বলছিল, মানে অ্যানাউন্স করছিল যে আপনারা তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে যান, নইলে কালকে সকালে হয়তো আরও অনেক 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 ভিড় হতে পারে। তো দেখতেই পাচ্ছ আমরা একদম যেখানে কুম্ভ মেলা হচ্ছে বা ত্রিবেণী সঙ্গম যে এরিয়াটা, একটা গোটা এরিয়া নিয়ে, সেইখানে আমরা পৌঁছে গেছি। আর এইটা হচ্ছে সেই জায়গাটা, দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর আলো, আর দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, এত আলো, এত মানুষজন। ঠিক আছে, খুব সুন্দর লাগছিলো জায়গাটা দেখতে। তো তারপরে আমরা মোটামুটি 2-3 কিলোমিটার হাঁটার পরে ভাবলাম এই জায়গাটাই হয়তো ত্রিবেণী সঙ্গম, এখানেই আমরা স্নান করব। এই যে পুতুলও যাচ্ছে আমাদের সাথে, আর পুতুলের দাদানের কাঁধে চেপেছে। বাট সেটা একদমই নয়, ওটা ত্রিবেণী সঙ্গম নয়। সেটা শুনে তো মনটা একেবারে ভেঙে গেল, কারণ অতটা হাঁটার পর শুনলাম যে ওটা সঙ্গম নয়। এখনও আমাদের মোটামুটি আজকে 13 থেকে 14 কিলোমিটার হাঁটতে হবে। তো সেইটা ভেবে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে নিলাম আবার এই ফাঁকা জায়গাটায়। তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আবার আমরা শুরু করলাম হাঁটতে। আর এখানে দেখতেই যে অবশেষে 4-5 কিলোমিটার হাঁটার পরে 16 নম্বর পুল মানে ব্রিজটা খুঁজে পেলাম, যে এটা এবার পার হব, তারপরে সঙ্গমস্থল আসবে আর সেখানে আমরা স্নান করব। আর আমি যেটা বললাম 4-5 কিলোমিটার, সেটা 4-5 কিলোমিটার মোটেই ছিল না। তখন আমরা অলরেডি 7 থেকে 8 কিলোমিটার কভার করে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি অত যেহেতু কোনো দিন হাঁটিনি, তাই কতটা হাঁটছি সেই আইডিয়াটাও আমার ছিল না। আর যেহেতু আমার সাথে প্রচুর লক্ষ লক্ষ মানুষ হাঁটছিল, সেহেতু হাঁটতে বলবো না তখন খুব একটা অসুবিধা হয়েছিল, বাট তার পরের দিন বুঝেছিলাম কষ্টটা কী। তো যাই হোক, অনেকটা হাঁটতে হাঁটতে প্রায় 12 থেকে 13 কিলোমিটার হাঁটার পরে আমরা এখানে পৌঁছে গেলাম নন্দীদুয়ার। আর নন্দীদুয়ার পৌঁছানোর পরে আমরা ডাইরেক্ট গিয়েছিলাম ত্রিবেণী সঙ্গমে। আর তারপরে দেখো আমরা স্নান টান করে নিয়েছিলাম। আমি কোনো রকম স্নানের ক্লিপিং নিতে পারিনি, আমি ভুলে গেছিলাম একদমই। যেহেতু আমরা সবাই মিলে একসাথে স্নানে গিয়েছিলাম, ফোনটা ধরারও একটা ব্যাপার ছিল, তো সেই কারণে আমার স্নানের ক্লিপিংটা নেওয়া হয়নি। আর এখানে দেখো আমরা সবাই এই যে এটাকে টিকা, ওই টিকাটা আমরা লাগিয়ে নিয়েছি, আমরা সবাই লাগিয়েছি। এখানে দেখো সাহেব লাগাচ্ছে, ওর ক্লিপিংটাই নিলাম, নিজেরটা যেহেতু নেওয়া হয়নি। আর তারপরে আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড ছিলাম। প্রায় 11টা 11:30টায় আমরা স্নান করেছি। আর 11টা 11:30টায় আমরা সবাই নয়, আমার একটা ছোট্ট মেয়ে আছে, তোমরা সবাই জানো, পুতুল, ওর 3 বছর বয়স। ওই 3 বছর বয়সের একটা বাচ্চা মেয়ে আমার পুতুলকেও আমি ওই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করিয়েছি। আর সেই স্নানের ফলে আমার বাচ্চার কোনো রকম ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি কিচ্ছু লাগে না। একটু বেনিয়ম হলেই কত মানে ঠান্ডা লেগে যায়। আমি মানে ভাবলাম ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এই জিনিসটা হয় না আর কি। তো তারপরে দেখো আমরা গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অত রাতে আমরা কোনো হোটেল পাইনি স্টে করার জন্য। আর আমরা যেহেতু বেরিয়ে আসবোই আমাদের প্ল্যান ছিল, সেহেতু আমরা গাড়িতেই শুয়ে পড়েছিলাম। আর তারপরে দেখো ভোরবেলায় আমরা আবার স্টার্ট করেছিলাম গাড়ি। আর এটা হচ্ছে আবার পাহাড় দেখতে 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 আমরা চলে আসছি। আর সত্যি কথা বলতে গাড়ির মধ্যে হয়তো বলতে পারো গাড়ির মধ্যে কেন তোমরা দেখাচ্ছ না, আমরা এতটা কষ্ট করে গেছি, মানে আমরা 6 সিটার গাড়ি বুক করেছিলাম, যেহেতু আমাদের সবার যাওয়ার ঠিক ছিল না। আর সারা রাত গাড়িতে থেকে আর অত হয়েছে, সবাই ক্লান্ত। আমাদের মুখের সবার অবস্থা দেখে বুঝতেই পারলে যে আমরা কতটা মানে গাড়িতে আমাদের জার্নি হয়েছে। তো যেহেতু আমাদের 6 সিটার গাড়ি ছিল, তো আমরা 7 জন গেছিলাম, খুবই কষ্ট করে গিয়েছি। তো দেখো এইখানেই এটা হচ্ছে মেবি বিহার।
তারপরে দেখো বিহারটাকে আমরা অনেকক্ষণ ক্রস করেছি, আর তার মাঝে 4-5 বার আমরা অবশ্যই দাঁড়িয়েছি। সব জায়গাকার ক্লিপিং নেওয়া সম্ভব হয়নি, মানে সিচুয়েশনটা হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। আর আমি অতটাও মানে কি বলবো, ব্লগিংয়ে পটু যেহেতু নই সেহেতুই। আর তারপরে দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এইটাই দেখানোর কথা বলছিলাম, শিবরাত্রিতে যে এত ধুমধাম হয় আমি তো ফার্স্ট কোনো দিন দেখিনি, এই বিহারেই দেখলাম। এটা বিহারের একদম লাস্টে, ঝাড়খণ্ড ঢোকার আগে। আর এখানে আমরা মোটামুটি আধ ঘন্টার ওপরে জ্যামে দাঁড়িয়েছিলাম। আর যাই হোক, জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগছিল। সবাই এত সুন্দরভাবে র্যালি দিয়ে বাইরে বেরিয়েছিল, সবাই নাচ গান করছিল, এবং অনেকে এখানে ওই শিব, পার্বতী, নন্দী সবাই সেজে বেরিয়েছিল, সেটা অঘোরী, যাই হোক এসব সেজে বেরিয়েছিল। এটাও দেখতে খুব ভালো লাগছিল। যেহেতু আমরা খুব সবাই টায়ার্ড ছিলাম সেহেতু আর আমি ব্লগিং করতে পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই, গুড নাইট।